আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন পাওয়ার পয়েন্ট জব শুরু করতে যাচ্ছি। দেখি আজকে পাওয়ার পয়েন্টে কি জব দিয়েছে। আজকে আমরা যে পাওয়ার পয়েন্ট করতে যাচ্ছি তার জব এটা, জব শিট ফর প্রেজেন্টেশন সফটওয়্যার জব 1। এখানে বলছে যে ক্রিয়েট এ প্রেজেন্টেশন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমাদের হচ্ছে একটা প্রেজেন্টেশন তৈরি করতে বলছে, এবং ফাইল নেম ওসি পাওয়ারপয়েন্ট 1 আর সেভ লোকেশন ফোল্ডার নেম ওর নেম অন ডেস্কটপের উপর নিজের নামে একটা ফোল্ডার করতে বলছে। ওকে, এখানে তাহলে নিজের নামে দিলাম একটা PRINCE প্রিন্স। ওকে, তারপর কি বলছে, তারপর বলছে এখানে যে ফাইল নেম ওসি পাওয়ারপয়েন্ট 1, তার মানে এখানে যে পাওয়ারপয়েন্ট যে ফাইলটা আমি নিব সেটা আমরা ওসি পাওয়ারপয়েন্ট 1 দিব। ওকে, নিউ থেকে কি নিব, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ওসি আন্ডারস্কোর POWER POINT পাওয়ারপয়েন্ট 1 PowerPoint 1। ওকে, PowerPoint অন করি। আমাদের PowerPoint চালু হয়েছে। এখন দেখি আমাদের দ্বিতীয়বার কি বলছে। তারপর বলছে স্লাইড সাইজ ফর অন স্ক্রিন 16:9, ওয়াইড এবং হাইটও দেওয়া আছে, যে কোনো একটা সিলেক্ট করলেই হলো। তো আমরা একটা স্লাইড নিলাম। এই স্লাইডের সাইজ কীভাবে করবো, ডিজাইনে যে স্লাইড সাইজ আইজে ওয়াইড স্ক্রিন 16:9। ওকে, আমাদের প্রথম, তার মানে এখানে কি আমাদের 3 নাম্বার কাজ স্লাইড সাইজ, এটা আমার হচ্ছে 3 নাম্বার কাজ পর্যন্ত কমপ্লিট। তারপর বলছে ইনসার্ট স্লাইড নাম্বার 4 নম্বরে বলছে। ওকে, 4 নম্বরে তাহলে আমরা কি করব, স্লাইড নাম্বার দিব। ইনসার্ট থেকে কি স্লাইড নাম্বার করে আছে। আজ দেখেন এখানে দেখেন আজ ইনসার্ট স্লাইড নাম্বার, এটা কি করব, আগে স্লাইড নাম্বার অন করব এবং অ্যাপ্লাই টু অল দিয়ে দেব। 4 নম্বর কাজ শেষ। এখন কি তারপর 5 নম্বরে কি বলছে, লাস্ট স্লাইড, তার মানে এই ভিতরে যে কাজ আছে এই স্লাইডগুলো আমাদের তৈরি করতে হবে। ওকে, তাহলে আমরা ওটাই করি। ওয়েলকাম টু প্রেজেন্টেশন অন NTVCAF মিস্টার এক্স। আচ্ছা দেখি কি বলছে এখানে। ওয়েলকাম, তারপর টু দা প্রেজেন্টেশন, ওয়েলকাম টু দা প্রেজেন্টেশন PRESENTATION, ওয়েলকাম টু দা প্রেজেন্টেশন অন NTVQF। ওকে হয়েছে। তারপর আছে মিস্টার XYZ। ওকে, এখানে দেব মিস্টার XYZ এ যারা নিজের নাম লিখতে বলে। আচ্ছা দিয়েছি। তারপর এটা কি দেব, একটু নিচে। ওকে, এটা আমার হচ্ছে প্রথম স্লাইড। আমার প্রথম স্লাইড যেরকম দেখতে স্লাইড 1 সেরকম দেখানো শেষ। আমার বলছে কি স্লাইড 2 এরকম ডিজাইন করতে বলছে। ওকে, তাহলে আমরা স্লাইড 2 নিই। তারপর হোম থেকে কি করব, নিউ স্লাইড
দ্বিতীয় স্লাইড নিলাম। এবার টাইটেলে কি লিখবো, এখানে দেওয়া আছে দেখেন NTVQF লেভেল অ্যান্ড জব ক্লাসিফিকেশন। ওকে, NTVQF লেভেল অ্যান্ড জব ক্লাসিফিকেশন। এটা কি ছিল, বোল্ড এবং আন্ডারলাইন। এটা কি করব, বোল্ড এবং আন্ডারলাইন। আচ্ছা, তারপর কি দেওয়া আছে দেখি, এখানে একটা টেবিল করা আছে। এখানে আমাদের কি কলাম লাগতেছে 3টা আর রো লাগতেছে 7টা। ওকে, এটা আমরা বাদ দিই। এখান থেকে আমরা টেবিল নিতে পারি, আবার আমরা একটা কাজ করতে পারি, এটা বাদ দিয়ে অ্যাজ ইনসার্ট থেকে কি করব, টেবিলে অ্যাজ এখান থেকে 3 আর এখান থেকে 7। এটা আমি সেন্টারে দিই। ওকে, তারপর এখন কি করব দেখি এখানে কি বলতে বলছে, লেভেল NTVQF লেভেল আর জব ক্লাসিফিকেশন। ওকে, এখানে দেব লেভেল LEVEL লেভেল, তারপর NTVQF লেভেল LEVEL লেভেল, তারপরে আছে জব ক্লাসিফিকেশন CLASSIFICATION জব ক্লাসিফিকেশন। এগুলো সাইজ একটু বড় করে দিই দেখতে যাতে সুবিধা হয়। তারপর এখানে কি দেওয়া আছে দেখি, 06 থেকে 01। ওকে, 06 05 04 03 02 01। তারপরে লেভেলে এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে লেভেল 6 লেভেল 5 লেভেল 4 লেভেল 3 লেভেল 2 লেভেল 1। ওকে, তাহলে এখানে LEVEL লেভেল এটা কপি করে সব জায়গায় পেস্ট করে দিই। এখন এখানে দেব 6, এখানে দেব 5, এখানে দেব 4, এখানে দেব 3, এখানে দেব 2, এখানে দেব 1। ওকে, কন্ট্রোল S মারবো কিছুক্ষণ পর। তারপর এখানে দিয়েছে জব ক্লাসিফিকেশন দিয়েছে মিড লেভেল ম্যানেজার। ওকে, MID মিড লেভেল LEVEL লেভেল ম্যানেজার MANAGER। তারপর কি দেওয়া আছে দেখি, ওখানে কি দেওয়া ছিল, এখানে ছিল হাইলি স্কিলড ওয়ার্কার HIGHLY হাইলি SKILLED স্কিলড ওয়ার্কার WORKER ওয়ার্কার। তারপরে কি করা আছে, এখানে আছে স্কিলড ওয়ার্কার। ওকে, আর এখানে স্কিল ওয়ার্কার তো লিখছিলাম আমি, এটাই কপি করি এখানে পেস্ট। তারপর কি দেওয়া আছে, এখানে দিয়েছে সেমি স্কিল ওয়ার্কার। ওকে, তাহলে SEMI সেমি পেস্ট স্কিল ওয়ার্কার। তারপর দেখি কি দেওয়া আছে, বেসিক স্কিল ওয়ার্কার। তারপর BASIC বেসিক স্কিল ওয়ার্কার। তারপর কি দেওয়া আছে, তারপর দিয়েছে বেসিক ওয়ার্কার। ওকে, তাহলে লিখি BASIC বেসিক ওয়ার্কার WORKER ওয়ার্কার। আচ্ছা, এটা আমার দ্বিতীয় স্লাইড গেল। আর এখানে আমাদের পেজ নাম্বার এখানে দেখতে পাচ্ছি, স্লাইড নাম্বার। তারপর কি আমরা তৃতীয় স্লাইড নিব। আমি দেখি তৃতীয় স্লাইডে কি করতে বলছে। এখানে বলছে নমিনাল আওয়ার ফর CO লেভেল 1। আচ্ছা, তাই লিখি টাইটেলে NOMI নমিনাল আওয়ার HOURS আওয়ার্স ফর CO
LEVEL লেভেল 1। এটা কি ছিল? আন্ডারলাইন এবং বোল্ড। তারপর কি আছে? তারপরে আছে জেনারিক 30। ওকে, এখানে আমাদের বুলেট চিহ্ন হয়ে আছে, তারপরেও আমরা টেক্সট বক্স নেওয়ার এখান থেকে বুলেট ইউজ করতে পারবো। লিখি এখন JENERIC জেনারিক 30। তারপরে কি দিয়ে আছে? তারপরে আছে সেক্টর স্পেসিফিক 160 ইন্টার SECTOR সেক্টর SPECIFIC সেক্টর স্পেসিফিক 160। তারপর কি দিয়ে আছে? অকুপেশন স্পেসিফিক OCCUPATION অকুপেশন SPECIFIC স্পেসিফিক 230। ওকে, এগুলো একটু বাড়িয়ে দিই। আচ্ছা, এখানে দেখেন আমাদের বুলেট থেকে আমাদের লেখার দূরত্ব কম, এগুলো চাইলে আমরা বাড়িয়ে দিতে পারি। আর যেখান থেকে রুলার থেকে এটা বেড়ে দিলেই হচ্ছে। ওকে, ম্যাচ করেছে। তারপর এখানে দিয়েছে পার্সেন্টেজ অফ নমিনাল আওয়ার। ওকে, নিউ স্লাইড লিখি পার্সেন্টেজ PERCENTAGE পার্সেন্টেজ অফ নমিনাল NOMINAL নমিনাল আওয়ার HOURS আওয়ার্স। আচ্ছা, লিখলাম। এটা কি হবে? বোল্ড, এবং এটা মাঝখানে আসবে। আচ্ছা, এটা বাদ দিই। এখন দেখি, এই যে এখানে আমাদের পার্সেন্টেজ এগুলো দেওয়া আছে, এখন এটা আমরা লিখবো, এটা নিয়ে আসবো। এটা কি? এটা একটা পাই চার্ট। সেটা কই থেকে পাবো? আর চার্ট, তারপর কই আছে? পাই। এখন দেখি আমাদের এটা কি, এটা কি নরমাল নাকি 3D? মানে সেটা চেক করলাম। এখন দেখেন এটা হচ্ছে নরমাল আর এটা 3D, এটা আমাদের দেখাচ্ছে। এটা নিলাম, আসছে। এখন এখানে সেলসিয়াস জায়গাতে এখানে কি দেওয়া আছে? পার্সেন্টেজ। ওকে, তাহলে এখানে লিখি পার্সেন্টেজ PERCENTAG পার্সেন্টেজ। তারপর এখানে ফার্স্ট এখানে কি নাম দেওয়া ছিল দেখি, জেনেরিক। ওকে, JENERIC। তারপরে দ্বিতীয়টার নাম কি দেওয়া ছিল? সেক্টর স্পেসিফিক। ওকে, দ্বিতীয়টার নাম দিই SECTOR সেক্টর SPECIFIC। তারপরেরটা নাম কি দেওয়া ছিল? তারপরটা দেওয়া ছিল অকুপেশন স্পেসিফিক। আচ্ছা, OCCUPATION অকুপেশন স্পেসিফিক SPECIFIC স্পেসিফিক। আচ্ছা, এই লাস্টটা আমাদের লাগতেছে না, তিনটাই, তাহলে এটা আমাদের ডিলিট। ওকে, এখন এখানে পার্সেন্টেজ কত পার্সেন্টেজ হবে সেটা আমরা ঠিক করি। 7%, 38%, 55%। ওকে, 7%। তারপরে দেয়া আছে 38%, তারপরটা ছিল 55%। ওকে, এখন দেব ক্লোজ। হয়েছে। এখন আমাদের এটা হয়ে গেছে। এডিট ডেটা দিয়ে একবার চেক করে নেব যে ঠিকঠাক আছে কিনা। ওকে, ঠিকঠাক আছে, 7, 38, 55। ওকে, এখন এটা কি করতে বলছে দেখি, এটার সাথে কি ম্যাচ। এখানে পার্সেন্টেজ উপরে আছে, দেখি পার্সেন্টেজ উপরে আছে। তারপর এখানে দেখেছি যে 7%, 55% এবং 38%।
এখানে তা দেওয়া নাই। এখন কি করব, আইজ এ ডেটা লেভেল এটা অন করে দেব। আইজ এখন দেখেন আইজ 55%, 38%, 7% চলে আসছে। এখন এটা কি করব, এটা বাইরে দিব, কারণ কি আমাদের আইজ এখানে দেখেন 7% এটা বাইরে, অতএব এটা বাইরে দিলাম। এখন দেখেন এখানে একটা নিচে একটা দাগ চলে আসছে, লাইন। এই লাইনটা আমাদের কি করতে হবে, ব্যাক স্পেস দিলে ডিলিট হয়ে যাবে। ওকে, এখন দেখি তারপর আর কি পরিবর্তন আছে। তারপরে আছে এখানে কি জেনারিক, সেক্টর স্পেসিফিক, অকুপেশন, এগুলো কি পাশে আছে, ডান পাশে আছে। আর এখানে কি দেওয়া আছে, বাটম মানে নিচে দেওয়া আছে, এটা আমাদের কি ডান পাশে আনতে হবে। এখন কি করব, প্লাস আইকন, এখান থেকে আইজ দেখেন লেজেন্ড, এই লেজেন্ডটা কি করতে হবে, এটা বাটম আছে, এটা করে নিয়ে যাব রাইটে, ওই যে রাইট দেখেন চলে আসছে, ম্যাচ করেছে। ওকে, আমাদের এই পর্যন্তই কাজ ছিল। এটা চাইলে আমরা একটু না সাইজ বাড়াতে পারি। ওকে, 4 নম্বর স্লাইডে কাজ শেষ। তারপর 5 নম্বর স্লাইড, এখন কন্ট্রোল এস দিবেন কিছুক্ষণ পর পর। 5 নম্বর স্লাইডে দিয়েছে কি, অর্গানোগ্রাম। ওকে, ও আর জি এ এন ও জি আর এ এম, এটা মাঝখানে ই, আর এটা কি হবে বোল্ড। তারপর এটি কি দেওয়া আছে, এটা একটা স্মার্ট আর্ট, এটা আমাদের বানাতে হবে। ওকে, এটা বাদ দিই, এখান থেকে আমরা নিতে পারবো, এখান থেকে স্মার্ট আর্ট আছে, এটা এখান থেকে আমরা নিতে পারবো। স্মার্ট আর্ট নেওয়ার পর এটা, এটা, তারপর এটা ব্যাক স্পেস, আর এখান থেকে বিলো একটা নিব, আচ্ছা 4টা হয়ে গেছে। এখন এখানে উপরে কি কি লেখা ছিল সেটা এখন দেখে নিই। এখানে দেওয়া ছিল প্রিন্সিপাল। ওকে, PRINCIPAL প্রিন্সিপাল। তারপরে কি দেওয়া ছিল, হেড সিভিল, HEAD হেড সিভিল, CIVIL সিভিল। তারপর এটা কি ছিল, HEAD হেড, দেখি কি দেওয়া ছিল, হেড CMT, হেড CMT। তারপর এখানে কি দেওয়া আছে, কন্ট্রোলার, আচ্ছা CONTROLLER কন্ট্রোলার। তারপর এটা কি আছে দেখি, ওখানে কি দেওয়া আছে, হেড এমটি, HEAD হেড এমটি। ওকে, এটা আমাদের 5 নম্বর স্লাইডে কাজ শেষ। এখানে দেন 5 নম্বর কিন্তু দেখাচ্ছে স্লাইড। ওকে, এখন আমরা কি করব, 6 নম্বর স্লাইড, নিউ স্লাইড নিলাম। আর 6 নম্বর স্লাইডে কি করতে বলছে, ভিডিও ক্লিপ। ওকে, 6 নম্বর স্লাইডে তাহলে এখানে দেখি ভিডিও ক্লিপ, লিখি VIDEO, ভিডিও CLI ভিডিও ক্লিপ, এটা কি মাঝখানে, এটা কি হবে বোল্ড। ওকে, ভিডিও ক্লিপ এখান থেকে আমরা নিয়ে আসতে পারি, ইনসার্ট ভিডিও, আবার এখান থেকে আমরা ইনসার্ট আই দ্য ভিডিও এখান থেকে নিয়ে আসতে পারি, এখান থেকে নিয়ে আসলেও চাই, এখান থেকে নিয়ে আসলেও তাই। এখন এটা কি করব, ডেস্কটপে যেখানে ভিডিও আছে সেখানে যাব, আর যে ডেস্কটপে ভিডিও আছে, ইনসার্ট আই দ্য ভিডিও। ওকে, তাকে বন্ধ বলেই হবে, ভিডিও নিয়ে আসতে বলছে, ভিডিও নিয়ে আসছি। তারপর দেখি 6 কাজ শেষ। এবার কি, অন দ্য লাস্ট স্লাইড প্লেস ওয়ার্ড আর্ট উইথ থ্যাংক ইউ টেক্সট। ওকে, আমাদের এই পর্যন্ত কাজ শেষ। এখন কি দেব, অন দ্য লাস্ট স্লাইড এটা থ্যাংক ইউ দেব। ওকে, নিউ স্লাইড, এর লেখা কোনো কিছুই রাখতে পারবো না, কন্ট্রোল A ডিলিট। এখন কি দেব, ওয়ার্ড আর্ট নিতে বলছে, আইজ এ ওয়ার্ড আর্ট, যে কোনো একটা নিলেই হলো, কোনো অপশনের ভাবে নাই। এখানে কি লিখতে বলছিল, লাস্ট স্লাইড প্লেস ওয়ার্ড আর্ট উইথ থ্যাংক ইউ, THANK, থ্যাংক ইউ। দেখি থ্যাংক ইউ, ইউটা ছোট হাতের আছে,
YOU। আচ্ছা, এটাকে আমি মাঝখানে রাখলাম। সেন্টার, এটা আছে সেন্টারই আছে। আচ্ছা যাই হোক, এটা আমার কয় নাম্বার জব স্লাইড? 6, এটা 7। আচ্ছা, এখান থেকে আমাদের পেজ নাম্বার অ্যাপ্লাই অল, আর 7 নাম্বার চলে আসছে। আচ্ছা গেল। তারপর দেখি কি করতে বলছে। থ্যাংক ইউ দিয়েছি। তারপর সেট আপ শো অপশন ইউজিং লুপ কন্টিনিউয়াস আনটিল স্কিপ। ওকে, আমাদের এখন কি করতে হবে? সেট আপ শো অ্যাজ এ স্লাইড শো থেকে অ্যাজ এ সেট আপ স্লাইড শো, এখান থেকে বলছে অ্যাজ এ লুপ কন্টিনিউয়াস আনটিল স্কেপ। এর কাজ হচ্ছে আমি যতক্ষণ না স্কেপ বাটন চাপছি তার ততক্ষণ পর্যন্ত এটা কন্টিনিউয়াসলি হতেই থাকবে। যখন আমি আমার পাওয়ার পয়েন্টের স্লাইডটা চালু করব, তারপর থেকে এটা রানিং হতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত স্কেপ বাটন চাপ দিচ্ছি। ওকে, তারপর দেখি কি করতে বলছে। সেট অ্যানিমেশন টু অল স্লাইড ইউজ স্লাইড ট্রানজেকশন ডিসলভ। ওকে, আচ্ছা ট্রানজেকশন ডিসলভ দিলাম। এটা কি করতে বলছে? তারপর দেখি মানে কি বলছে। এটা স্লো, ট্রানজেকশন স্পিড স্লো, আর হচ্ছে এভারেজ স্লাইড অটোমেটিক আফটার 2 এর কি বলছে? সেকেন্ড। ওকে, এটা আফটার 2 সেকেন্ড। আচ্ছা, অ্যাপ্লাই টু অল। ওকে, তারপর দেখি সেভ অ্যাজ দ্য প্রেজেন্টেশন ইউজিং টেমপ্লেট মিডিয়ান ফর অল স্লাইড, ফাইল নেম হচ্ছে পাওয়ার পয়েন্ট মিডিয়ান। ওকে, এইগুলো পাওয়ার পয়েন্ট মিডিয়ান হিসাবে দেখাতে বলছে, এটা পরের কাজ। আগে দেখি এই কাজটা কমপ্লিট হয়েছে কিনা। কন্ট্রোল এস দিলাম, এর অ্যাপ্লাই অল করে দিলাম। এখন দেখি F5 দেখি আমাদের কি কি হচ্ছে। আমাদের এটা একটা স্লাইড সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে আবার নতুন করে শুরু হয়েছে। কারণ কি, যতক্ষণ না পর্যন্ত স্কেপ বাটন টিপার ফলে দেখেন ক্লোজ হয়ে আসলো। যতক্ষণ পর্যন্ত আমি স্কেপ বাটন টিপ মারতাম বা চাপ দিতাম তার আগ পর্যন্ত এটা হতেই থাকতো, স্লাইড শো দেখাতেই থাকতো। এখন আমার করণীয় হচ্ছে দেখি তারপর কি করতে বলছে। তারপর বলছে যে এই যে সেভ অ্যাজ এ টেমপ্লেট মিডিয়ান, ফাইল নেম হচ্ছে পাওয়ার পয়েন্ট মিডিয়ান, এই চারটা এখন করতে বলছে। ওকে, দেখি তাহলে এটা ক্লোজ করে দিই, কন্ট্রোল এস ক্লোজ। এখন এটার পর আবার আমরা চারটা স্লাইড অ্যাড করব এই থ্যাংক ইউ পরে। এই স্লাইডটা আমরা কপি করি, কন্ট্রোল সি করে এই নিচে কন্ট্রোল ভি এটা দিয়ে নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম? আজ এইখানে দেখেন, এখানে যে স্যাম্পল টেমপ্লেটের মধ্যে যে এটা আছে এখানে কিন্তু দেওয়া আছে ওয়েলকাম টু দ্য প্রেজেন্টেশন অন এনটিভিউ কেভ। আচ্ছা, আর এখানে মিস্টার এক্স ওয়াই জেড। ওকে, তার মানে এটা যেখানে আছে সেখানেই থাকবে, বাট এই লেখাগুলো কোন পাশে যাবে? লেফটে। ওকে,
এখন কি করব, এটার ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড কই থেকে করব, ডিজাইন থেকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে এখন কি দেব, এটাই দিই। ওকে, ক্লোজ। তারপর কি দেব, এখানে দেখি এখন কি আর কি বাকি আছে। তারপর এইখানে একটা শেপ নিয়ে কাজ করলেই হবে, দুইটা শেপ লাগবে। ওকে, ইনসার্ট থেকে শেপ, মূলত আমার ওইরকম ডিজাইন করতে হবে। আচ্ছা, তারপর আরেকটা শেপ নিয়ে নিচ্ছে। ওকে, এটা দিই। ওকে, কারণ এটা আর এটা কন্ট্রোল, এটা দিয়ে আমি গ্রুপ করে দিই। ওকে, হয়ে গেছে। এখন দেখেন এটার সাথে এটা ম্যাচ করতেছে, হয়েছে। এটা চাইলে আমাদের হচ্ছে এটার হোয়াইটটা আরো বাইরে দিতে পারি বোঝার জন্য। হয়েছে। ওকে, এখন আমাদের করণীয় হচ্ছে দেখি, তারপরে এই স্লাইডটা করতে বলছিল, এটার মধ্যে সবই ঠিক আছে। এইখানে এরকম এখানে একটা শেপ দিয়ে কাজ করতে বলছে, আর যা তাই আছে, আর এগুলোর মধ্যে মাঝখানে কোনো দাগ নাই। ওকে, সেক্ষেত্রে এটা কপি, এখানে কন্ট্রোল ভি, এটা নিচে নিয়ে আসলাম। আচ্ছা, এগুলোর ব্যাকগ্রাউন্ড আমি ব্যাকগ্রাউন্ড করব কি, নো ফিল্ড। আর এখানে যেই শেপটা আছে সেটা কপি করব, কপি করার পরে এখানে পেস্ট করে দেব। করে দেওয়ার পরে এটা চিকন, এটা উপরে তুলে দিলাম। আর এটার উপর ডবল ক্লিক করলে এই গ্যাপটা ইয়ে হয়ে যাবে। এখন এটাকে একটু ছোট করে দিতে পারি। ওকে, ওকে, আমাদের আছে 9 নম্বর সেল, এইটা হয়ে গেল। তারপর এখানে আছে কি আছে, তারপর এখানে আছে থ্যাংক ইউ, আর এটা কি আছে, টাইটেল ম্যাট্রিক্স চার্ট। ওকে, তারপর একটা এটাই নি, কপি করি, নিয়ে লাস্টে এটা বানানটি দেওয়া আছে থাক ইউ। ওকে, এন্ডা বাদ দিই। ওকে, হয়েছে। তারপর এখন কি দেওয়া আছে, 10 ম্যাট্রিক্স চার্ট। ওকে, তারপর নিউ স্লাইড নিলাম। এখন ম্যাট্রিক্স চার্ট নিতে বলছে, তাই না? TITLED টাইটেল, MATRIX ম্যাট্রিক্স চার্ট, CHART ম্যাট্রিক্স চার্ট, এটা মাঝখানে রাখলাম, এটা বোল্ড। আর এটাতে আমি কি দেব, ইনসার্ট থেকে স্মার্ট আর্ট ম্যাট্রিক্স এটা। ওকে, এখন এখানে কি দেব, ভিতরে কি লেখা ছিল, এখানে যা যা লেখা আছে তাইতে আমাদের লিখতে হবে। এগিয়েছে, ডাইমেনশন অফ কম্পিটেন্সি, DIMENSION ডাইমেনশন অফ COMPETENCY। তারপর এখানে কি হবে, প্রথমটাতে এখানে দিয়ে আছে টাস্ক স্কিল, TASK স্কিল। তারপরে দেখি এখানে কি বলছে, টাস্ক ম্যানেজার স্কিল। কপি দিই, এটার মধ্যে পেস্ট,
টাস্ক MANAZER ও ওখানে দেখি কি দেয়া আছে ম্যানেজমেন্ট MANAGEMENT ম্যানেজমেন্ট স্কিল তারপর কি দেয়া আছে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল ওকে তাহলে এটা কপি করে নিই এই টাস্ক জায়গা কন্টিজেন্সি CONTIJENCY কন্টিজেন্সি ইন্টার ম্যানেজমেন্ট স্কিল তারপর কি দেয়া আছে জব রুল এনভায়রনমেন্ট স্কিল জব তারপরে ROLE রুল ইন RONMENT এনভায়রনমেন্ট ইন্টার SKILL স্কিল ওকে আমাদের 11 নম্বর পর্যন্ত কাজ শেষ তারপর আর কিছু আছে দেখি এখানে কি করতে বলছে এখানে বলছে শো দ্য প্রেজেন্টেশন টু দ্য ট্রেনার ওকে এটা কি বলছে মিডিয়ান দিয়ে সেভ করতে বলছে ওকে তাহলে এখন এটা কি করব ফাইল সেভ অ্যাজ প্রিন্সের মধ্যে কি দেব এখানে কি নাম দিছিল দেখি প্রেজেন্টেশন টেমপ্লেট এটা মিডিয়ান পাওয়ারপয়েন্ট মিডিয়ান MEDIN আচ্ছা পাওয়ারপয়েন্ট MEDIAN মিডিয়ান OC এটা থাকবে না আর এটা কি ফরম্যাটে সেভ করতে বলছিল টেমপ্লেট পাওয়ারপয়েন্ট টেমপ্লেট ওকে সেভ ওকে ক্লোজ এখন এটা মিনিমাইজ করি তারপর এখন দেখি হচ্ছে কাজটা হয়েছে কিনা এখানে 7টাই আছে কিন্তু টেমপ্লেট কই গেল ও হয়তো ডকুমেন্টের ভিতরে ঢুকেছে এর লোকেশন ঠিক করতে আমার ভুল হয়েছিল ওকে যে নামে সেভ করেছিলাম সেই নামটা এখানে দেখতে পাচ্ছি কাস্টম ওকে এটা হচ্ছে ডকুমেন্টের মধ্যে ঢুকে গেছে এই যে কই ডকুমেন্ট এই যে ডকুমেন্ট এই যে মিডিয়া এটাকে কন্ট্রোল এক্স করে নিয়ে লোকেশন ঠিক জায়গা ঠিক রাখতে ভুলে গেছে ওকে এটা এখন চেক করি এটার মধ্যে কি কি আছে এটার মধ্যে 9টা স্লাইড এবং 7টা স্লাইড এবং এক্সট্রা করে 4টা আছে ওকে ক্লোজ এটাও ঠিক আছে 7টায় ওকে এখন এখানে দেখি কি বলছে এটা আমি মিডিয়ান ফরম্যাটে রাখছি আর এখানে বলছে প্রেজেন্টেশন অ্যাসেসরকে দেখাতে এবং প্রিন্ট স্লাইড অন হ্যান্ড আউট 6 পার পেজ প্রেজেন্টেশন ফাইল মেড এটা কি করতে বলছে 6 পার পেজ ওকে এটা ওই পিডিএফ এর কথা হয়তো বলছে এক পেজে 6টা আসবে এটা কিভাবে করব আরেকবার ঢুকবো ঢোকার পরে ফাইল এই অ্যাসেসরকে দেখাতে বলছে এটা কিভাবে দেখাতে পারি সেটা হচ্ছে দেখেন এজ প্রিন্ট এজ এখানে হবে আপনার হচ্ছে দেখেন ফুল পেজ স্লাইড 1 এটা হবে 6 তাহলে দেখেন এক পেজে 6টা বাকি 6টা তারপরের পেজে দেখছেন ওকে এইভাবে দেখালেই হয়ে যাবে আর এটা যদি আমি পিডিএফ করতে চাই এই এখানে দিলেই পিডিএফ কারণ কি আর এখানে পিডিএফ দেওয়া আছে আপনার এইটুকু কাজ করলেই হবে এটা আপনাকে 6টা করে রাখবেন অ্যাসেসর এসে দেখবে যে আপনি 6টা এক পেজের মধ্যে 6টা নিয়ে আসতে পারছেন কিনা এইটুকু দেখানোর পরে এখন অ্যাসেসরকে দেখাবেন এইটুকু করলে আশা করি আপনাদের জব কমপ্লিট হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায়